ফরিদপুরে রেল ক্রসিং এ যেই ৩ জন শ্রমিক যে নিহত হয়েছে সেই ঘটনার সর্বশেষ খবর নিয়ে কিন্তু এর আগে আমরা জানিয়েছিলাম। এখন পর্যন্ত ময়নাতদন্ত শেষে কিন্তু সেই লাশ মরদেহ কিন্তু তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি। এখন পর্যন্ত বাড়িতে কিন্তু এই বিষয়টিকে নিয়ে পুরো এলাকা জুড়ে কিন্তু একটি শোকের মাতম চলছে। যদি বলা যায় যে এই ৩ জনই একই স্থানের একই জায়গার এবং সেই সাথে ওই গাড়িতে যারা ছিলেন এবং ওই বহনকারী যেই যানবাহনটি ছিল সেই যানবাহনে যারা ছিলেন তারা অধিকাংশের বাড়ি কিন্তু এই অঞ্চলে, অর্থাৎ এই গ্রামেই। এই গ্রামের একসাথে ৩ জনের মৃত্যু। এই ৩ জন মৃত্যুর মধ্যে আছেন ২ জন সহোদর, একেবারেই এই পরিবারটির শেষ সন্তানদের ২ জন, তারা কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এবং এই ঘটনার পরে কিন্তু তাদের যে স্বজনরা তারা সবাই কিন্তু বাড়িতে আসতে শুরু করেছেন এবং পিতামাতা পাগল প্রায় অবস্থা হয়েছেন এবং এবং এক কথায় বলা যায় যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ৩ জনকে, অর্থাৎ এই ২টি পরিবারকে কিন্তু ১০,০০০ টাকা করে কিন্তু দেওয়া হয়েছে প্রাথমিকভাবে। যদিও এরপরে আসলে তারা কি করবেন এই বিষয়ে কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি। আমরা একটু একজনের সাথে কথা বলবো, এই ২ সহোদরের স্বজন, তিনি এখানে আছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। এই যে পরিবারের ২টি সন্তান একসাথেই চলে গেলেন, এখন পরিবারের অবস্থা এবং আপনাদের পরিস্থিতিটা কি? এদের পরিবারের যে অবস্থা, এই দুটো ছেলের এরা নির্ভর করে চলতো। এরা খুবই অসহায় বর্তমান। মানে এই যে দুটো ছেলে নাবালকদের হিসেবে মিলে কাজে দিচ্ছে, শুধু একমাত্র তাদের আহার যোগানো। এই যে তাদের এমন মর্মান্তিক মৃত্যু হলো, এর জন্য আসলে কাকে দায়ী করবেন আপনারা? আমরা এদেরকে এখন দায়িত্ব হিসাবে কাকে বলবো, এখন তো এরা মিলে যাইতে সময় ধরেন ঘটনাটা ঘটছে, এখন তো হিসাবে তো ড্রাইভার আমাদের, সেভাবে তো ড্রাইভার তার দোষী থাকে, সে দুই দিক থেকে গাড়ি পরিষ্কার দাঁড়াতো। তাহলে সেখানে কি মানে রেল ক্রসিং এ কি কোনো ধরনের রেল গেট ছিল কিনা, কি না, অবস্থা? রেল গেট ছিল না ওখানে, ওখানে কোনো রেল গেট ছিল ওটা কতটা ঝুঁকিপূর্ণ ছিল আপনারা কি দেখছেন? না। ওটা এটা আমি সঠিক কথা বলতে পারবো না। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন যে ওই স্থানটি আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে, এলাকার মানুষের কাছ থেকে কিন্তু শুনছিলাম যে ওই স্থানটি দীর্ঘদিনের যেই এলাকার মানুষের একটি দাবি ছিল যে ওই স্থানটিতে একটি সুরক্ষিত রেল গেট হোক এবং যার কারণে এলাকার যে এই অনিরাপদ যেই রেল গেট, আহ, এটি নিয়ে যেই শঙ্কা তৈরি হয় এবং এটি নিয়ে যে আতঙ্ক তৈরি হয়, সে আতঙ্কটা আসলে লাঘব হোক এবং এই দাবি কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছিল। যদিও সরকার এবং আহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি তারা কিন্তু এই ব্যাপার নিয়ে আসলে তেমন কোনো অগ্রগতি কিন্তু আসলে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু পাননি। সর্বশেষ গতকালকে রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এসেছিলেন, তারা কিন্তু এখানে রেলগেট করবেন এমন আশ্বাস দিয়েছেন। তবে একটা বিষয় কিন্তু এলাকাবাসী বলছেন যে এই ঘটনায় যে যারা আসলে নিহত হয়েছেন এই দায়ভারটা আসলে কাদের, এমন প্রশ্ন কিন্তু তারা করছেন। তো এই ছিল ফরিদপুরের যেই রেল ক্রসিং এ যে ৩ জন নিহত হয়েছিলেন, সেই নিহত ৩ জনের যে বসত বাড়ি এবং নিজ আঙ্গিনা, সেখান থেকে সর্বশেষ খবরাখবর।